শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ সপ্তম শ্লোক। अस्माकं विशिष्टाय तन्निबध्य द्विजोत्तम नायका मम संन्यस्त संघ्यार्थ तन् प्रवीमिते। অর্থাৎ, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সাময়িক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। পাণ্ডব পক্ষের প্রধান প্রধান বীরদের শক্তি ও বীরত্বের কথা উল্লেখ করার পর দুর্যোধন এবার নিজের পক্ষের সেনাবাহিনীদের পরিচয় দিতে শুরু করেন। তিনি দ্রোণাচার্যকে অত্যন্ত সম্মান দিয়ে দ্বিজোত্তম বা দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেন। এই সম্বোধনের মধ্যে যেমন গুরুর প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছেন, তেমনি এর মাধ্যমে দুর্যোধন তার গুরুকে মানসিকভাবে নিজের প্রতি আরো দৃঢ়ভাবে অনুপ্রাণিত করতেও চেয়েছিলেন। দুর্যোধন বলেন, এখন আমাদের সেনাবাহিনীর নায়কদের কথাও শুনুন। এই বাক্য থেকে বোঝা যায় যে তিনি পাণ্ডবদের শক্তিকে অস্বীকার করছেন না, বরং সেই শক্তির মোকাবিলায় নিজের বাহিনীর সক্ষমতা তুলে ধরে তিনি দ্রোণাচার্য এবং কৌরব পক্ষের যোদ্ধাদের আত্মবিশ্বাস বাড়াতে চাইছেন। তার বক্তব্যের মধ্যে একদিকে প্রতিপক্ষের শক্তির স্বীকৃতি, অন্যদিকে নিজের বাহিনীর প্রতি আস্থা উভয় প্রকাশ পেয়েছে। এই শ্লোক দুর্যোধনের মনস্তত্ত্ব প্রকাশ করে। পাণ্ডবদের বীরদের দীর্ঘ তালিকা দেওয়ার পর তিনি নিজের পক্ষের শক্তিশালী যোদ্ধাদের কথা উল্লেখ করতে শুরু করেন, যেন নিজেকেও আশ্বস্ত করছেন যে তাদের পক্ষেও অসাধারণ বীরদের অভাব নেই। এটি একজন নেতার স্বাভাবিক মানসিকতার পরিচয়। প্রতিপক্ষের শক্তি উপলব্ধি করেও নিজের দলের মনোবল অটুট রাখার চেষ্টা। এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে একজন বিচক্ষণ নেতা শুধু প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন থাকেন না, বরং নিজের দলের শক্তি, যোগ্যতা ও সম্পদের প্রতিও সমানভাবে দৃষ্টি রাখেন। আত্মবিশ্বাস তখনই অর্থপূর্ণ হয় যখন তা বাস্তবতা সম্পর্কে সচেতনতার সঙ্গে যুক্ত থাকে। তাই এই শ্লোক কেবল কৌরব সেনাবাহিনীদের পরিচয়ের সূচনা নয়, এটি নেতৃত্ব, কৌশল এবং যুদ্ধের পূর্ব মুহূর্তের মানসিক প্রস্তুতিরও একটি সুন্দর চিত্র। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।